আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইলেকট্রিক্যাল সার্কিটস 1-এর আজকের লেকচারে। তো আজকের লেকচারে আমরা মেইনলি আলোচনা করব কোর্স সিলেবাস নিয়ে। কোর্স সিলেবাসে আমরা মেইনলি দেখব বুয়েট, চুয়েট, কুয়েট এবং রুয়েটের যে সিলেবাস আছে সেখানে কী কী টপিকগুলো আছে, এবং তার সাথে আরও আলোচনা করব যে গভ জব প্রিপারেশনের জন্য আমাদের কোন টপিকগুলো বেশি পড়তে হবে। তো প্রথমে যদি আসি যে কোর্স আউটলাইন, তো কোর্স আউটলাইনকে আমরা মেইনলি তিনটা অংশে বিভক্ত করতে পারি। প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে মেথড অফ অ্যানালাইসিস অ্যান্ড সার্কিট থিওরামস, যেখানে আমরা সার্কিট অ্যানালাইসিসের ডিফারেন্ট মেথড এবং থিওরামগুলো নিয়ে আলোচনা করব। এবং তারপরে যে অংশটা সেখানে আমরা আলোচনা করব ডিসি সার্কিট অ্যানালাইসিস, অর্থাৎ এখানে আমরা মেইনলি ডিসি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আর ফাইনালি আমরা দেখব ম্যাগনেটিক সার্কিট এবং এসি সার্কিটের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেগুলো। তো প্রথমে যদি আসি যে চুয়েটের যে সিলেবাসটা, তো চুয়েটের সিলেবাসের যে প্রেজেন্টেশনটা অন্যান্য সিলেবাসের তুলনায় আমার কাছে বেটার মনে হয়েছে, কারণ এখানে মেন টপিকের আন্ডারে সাব টপিকগুলো দেওয়া আছে। যেমন এখানে সার্কিট ভেরিয়েবলস, এই টপিকের আন্ডারে আমরা দেখব ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং এনার্জি। তো এভাবে প্রত্যেকটা মেন টপিকের আন্ডারে যে সাব টপিকগুলো আছে সেগুলো আলাদাভাবে দেওয়া আছে। তো এটা হচ্ছে বুয়েটের যে সিলেবাস, এখানে সবগুলো টপিক একসাথে দেওয়া আছে। আর কুয়েটের সিলেবাসেও যে মেন টপিক, সেই মেন টপিকের আন্ডারে ডিফারেন্ট সাব টপিকগুলো আলাদাভাবে ভাগ করা আছে। আর রুয়েটের সিলেবাসে সবগুলো টপিক একসাথে দেওয়া আছে। এখন আমরা যদি এই চারটা ইউনিভার্সিটির যে সিলেবাস আছে সেই সিলেবাসগুলোকে যদি কম্বাইন করি, তাহলে আমরা মোটামুটি এরকম একটা সিলেবাস পাবো। আর এটা আমি ফলো করার চেষ্টা করব আমার যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালে, যেখানে প্রত্যেকটা অংশ একটা একটা মডিউলে ভাগ করা থাকবে। যেমন এই যে প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে মডিউল 1। তো মডিউল 1-এ আমরা দেখব সার্কিট ভেরিয়েবলস অ্যান্ড সার্কিটের এলিমেন্টস, যেখানে আমরা আলোচনা করব ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এবং এনার্জি নিয়ে। এবং সার্কিট এলিমেন্টসে আমরা দেখব রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, এগুলো নিয়ে আলোচনা করব। আর সোর্সের মধ্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট সোর্স এবং ভোল্টেজ এবং কারেন্ট সোর্সগুলোর যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর একই সাথে আমরা আলোচনা করব আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল সোর্স নিয়ে। আর মডিউল 2-তে আমরা আলোচনা করব মেনলি বেসিক সার্কিট লস, যেখানে ওহমস ল, কিরশফস ল এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ল, অর্থাৎ প্যারালাল সিরিজের যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেগুলো আমরা কীভাবে ডিটারমিন করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর দেখব ভোল্টেজ ডিভাইডার অ্যান্ড কারেন্ট ডিভাইডার লস, যেগুলো আসলে সার্কিটের অ্যানালিসিসে কাজে লাগবে। তারপর আমরা দেখব ওয়াই ডেল্টা কনভার্সন, এবং তারপর সলিউশন অফ সিম্পল সার্কিটস উইথ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স সম্বলিত যে সার্কিটগুলো আছে সেগুলো কিভাবে সলভ করা যায়। আর এর সাথে আমরা সিরিজ প্যারালাল যে রেজিস্ট্যান্স আছে সেই সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট যে সার্কিট সেগুলো আসলে কীভাবে ডিটারমিন করতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর যদি আসি যে মডিউল 3-তে আমরা মেনলি দেখব যে নেটওয়ার্ক অ্যানালাইসিস, যেখানে আমরা মেনলি দুইটা অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। এবং এর সাথে তাদের যে স্পেশাল যে কেসগুলো আছে, অর্থাৎ সুপার নোড এবং সুপার ম্যাশ নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সাথে এই যে নোডাল অ্যানালাইসিস, ম্যাশ অ্যানালাইসিস এবং সুপার ম্যাশ এবং সুপার নোড অ্যানালাইসিস রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করব, বোথ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট সোর্স সহ। আর মডিউল 4-এ আমরা নেটওয়ার্ক থিওরাম নিয়ে আলোচনা করব, যেখানে আমরা সোর্স ট্রান্সফরমেশন, থেভেনিন, নর্টন, সুপারপোজিশন থিওরাম নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব মিলম্যানস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, রেসিপ্রোসিটি থিওরাম, কম্পেনসেশন থিওরাম এবং সাবস্টিটিউশন থিওরাম নিয়ে। তো এখানে যে থিওরামগুলো আছে সেই থিওরামগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। আর বাকি যে থিওরামগুলো আছে যেমন মিলম্যানস থিওরাম, রেসিপ্রোসিটি থিওরাম, কম্পেনসেশন থিওরাম এবং সাবস্টিটিউশন থিওরাম, এগুলো নিয়ে আমরা তুলনামূলকভাবে একটু কম পড়ব, জাস্ট এগুলো জেনে রাখার চেষ্টা করব। তারপর যদি আসি মডিউল 5-এ, তো মডিউল 5-এ আমরা মেনলি আলোচনা করব এনার্জি স্টোরেজ এলিমেন্টস। তো এনার্জি স্টোরেজ এলিমেন্টের মধ্যে আমরা মেনলি আলোচনা করব ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর সম্পর্কে, তাদের প্রপার্টিস, ইকুয়েশন অ্যান্ড স্টে ক্যাপাসিটেন্স বলতে আসলে কী বোঝায়। তারপর আমরা দেখব কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের জন্য আসলে কীরকম হয়। দেন আমরা আলোচনা করব যে সিরিজ প্যারালাল কম্বিনেশন অফ ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, তো সেক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট যে সার্কিট কীভাবে আমরা ডিটারমিন করতে পারি। আর ফাইনালি আমরা দেখব এনার্জি অ্যান্ড পাওয়ার স্টোর ইন ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টরস, অর্থাৎ এনার্জি এবং পাওয়ারের যে ইকুয়েশনগুলো আসলে আমরা কীভাবে ডিরাইভ করতে পারি এবং সেই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। মডিউল 6-এ আমরা আলোচনা করব ডিসি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস নিয়ে। তো ডিসি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা আসলে আমাদের মেনলি একাডেমিকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের যে গভ জব প্রিপারেশন আছে তো সেখানে কিন্তু ডিসি ট্রানজিয়েন্টের অ্যানালাইসিসটা এতটা ইম্পর্টেন্ট না, বা এখান থেকে তেমন কোনো কোশ্চেনও আসে না। তো এই টপিকে আমরা মেনলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
তারপর যদি আসি যে মডিউল 7-এ, তো মডিউল 7-এ আমরা মেনলি আলোচনা করব ম্যাগনেটিক কোয়ান্টিটিস অ্যান্ড সার্কিটস, অর্থাৎ ম্যাগনেটিক সার্কিটের যে প্রপার্টিগুলো আছে এবং ম্যাগনেটিক সার্কিট আমরা কীভাবে সলভ করতে পারি, ম্যাগনেটিক সার্কিটের যে বিভিন্ন কোয়ান্টিটিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে আমরা দেখব লস ইন ম্যাগনেটিক সার্কিট, অর্থাৎ ওহমস ল এবং এম্পিয়ার্স ল ম্যাগনেটিক সার্কিটে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তারপর আমরা আলোচনা করব সিরিজ প্যারালাল এবং সিরিজ প্যারালাল ম্যাগনেটিক সার্কিট, এবং তার সাথে আমরা দেখব যে ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে যে ম্যাগনেটিক সার্কিটের বা ম্যাগনেটিক কোয়ান্টিটির যে পার্থক্যগুলো আছে সেগুলো কীরকম হয়। তারপর আমরা দেখব বিএইচ কার্ভ, হিস্টেরিসিস অ্যান্ড হিস্টেরিসিস লস, অর্থাৎ এই বিষয়গুলো আসলে কী, এবং এর সাথে আমরা আরও দেখব যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, সলিনয়েড অ্যান্ড টরয়েড বলতে আসলে কী বোঝায়। তারপর যদি আসি যে মডিউল 8-এ, তো মডিউল 8-এ আমরা মেনলি আলোচনা করব ফান্ডামেন্টালস অফ এসি কোয়ান্টিটিস। তো ইলেকট্রিক্যাল সার্কিট 1-এ কিন্তু মেনলি ডিসি পার্টটাই বেশি আলোচনা করা হয়, তো তার সাথে কিন্তু এসির যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে। তো এখানে আমরা দেখব যে ইন্ট্রোডাকশন টু অল্টারনেটিং কোয়ান্টিটিস, অর্থাৎ কোয়ান্টিটিসগুলো আসলে কী কী, তো ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা দেখব যে একটা এসি যে ওয়েভ আছে সেখানে পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, এগুলো বলতে আসলে কী বোঝায়। তারপর যে ভোল্টেজ কারেন্টের যে ফেজ রিলেশনশিপ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে লিডিং, লেগিং ফ্রম গ্রাফস অ্যান্ড ইকুয়েশন, অর্থাৎ গ্রাফ থেকে আমরা কীভাবে লিডিং, লেগিং ডিটারমিন করতে পারি এবং ইকুয়েশন থেকে কীভাবে ডিটারমিন করতে পারি। তারপর আমরা দেখব আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর, ক্রেস্ট ফ্যাক্টর ফর সাইনোসয়েড এক্সাইটেশন, অর্থাৎ ইনপুট যদি হয় সাইনোসয়েডাল তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, ফর্ম ফ্যাক্টর এবং ক্রেস্ট ফ্যাক্টর ডিটারমিন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর যদি আসি যে মডিউল 9-এ, তো মডিউল 9-এ আমরা দেখার চেষ্টা করব এসি সার্কিটস অ্যান্ড রেজোনেন্স। তো এই পার্টটা মেনলি ইলেকট্রিক্যাল সার্কিটস 2-তে পড়ানো হয়। তো এখানে আমরা মেনলি দেখার চেষ্টা করব কমপ্লেক্স ইম্পিডেন্স, ফেজর অ্যালজেব্রা, পাওয়ার রিলেশনস ইন এসি সার্কিটস, রিয়াল পাওয়ার বলতে কী বোঝায়, রিয়েক্টিভ পাওয়ার বলতে কী বোঝায়, অ্যাপারেন্ট পাওয়ার বলতে কী বোঝায়, এবং পাওয়ার ফ্যাক্টর আসলে কী এবং পাওয়ার ফ্যাক্টর কীভাবে ইমপ্রুভ করা যায়। তারপর আমরা সিঙ্গেল ফেজ এসি সার্কিট নিয়ে আলোচনা করব, যেখানে সিরিজ অ্যান্ড প্যারালাল আরএল, আরসি এবং আরএলসি সার্কিট আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি, এবং তার সাথে দেখব যে এই এসি সার্কিটগুলোতে অর্থাৎ সিরিজ প্যারালাল, আরএল, আরসি এবং আরএলসি সার্কিটে আমরা কীভাবে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারি, এবং তার সাথে দেখব যে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিওরামস, অর্থাৎ নেটওয়ার্ক থিওরামসগুলো আমরা কীভাবে এসি সার্কিটে অ্যাপ্লাই করতে পারি। আর ফাইনালি আমরা দেখব রেজোনেন্স, অর্থাৎ সিরিজ এবং প্যারালাল সার্কিটে রেজোনেন্স বলতে আসলে কী বোঝায়। আর তার সাথে আমরা দেখব যে হাফ পাওয়ার ব্যান্ডউইথ, কোয়ালিটি ফ্যাক্টর, এনার্জি অ্যানালাইসিস এট রেজোনেন্স, অর্থাৎ রেজোনেন্সের আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আর ফাইনালি মডিউল 10-এ আমরা জানার চেষ্টা করব মেজারিং ইনস্ট্রুমেন্টসগুলো সম্পর্কে, যেখানে আমরা অ্যামিটার, ভোল্ট মিটার, গ্যালভানোমিটার এবং ওয়াট মিটার সম্পর্কে জানব। আর এই ইনস্ট্রুমেন্টগুলো মেনলি আমরা যখন ল্যাব করব তো সেখানে আমাদের কাজে লাগবে। এখন যদি আসি যে আমাদের যে জব প্রিপারেশন, অর্থাৎ পাওয়ার সেক্টরের যে জব আছে সেক্ষেত্রে আমাদের কোন কোন টপিকগুলো বেশি পড়তে হবে। তো একাডেমিকের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো টপিক দেখেছিলাম, কিন্তু জব প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের জাস্ট কিছু সিলেক্টেড টপিক পড়লেই হবে। তো এখানে যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে তার মধ্যে হচ্ছে যে সিরিজ প্যারালাল সার্কিট, অর্থাৎ সিরিজ প্যারালাল সার্কিট থেকে আমরা কীভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটে ডিটারমিন করতে পারি। তারপর আমাদের পড়তে হবে সোর্স ট্রান্সফরমেশন, ডেল্টা স্টার কনভার্সন, কেসিএল, কেবিএল অ্যান্ড সেই রিলেটেড যে সার্কিটগুলো আছে। আর থিওরামের মধ্যে আমাদের পড়তে হবে সুপারপজিশন থিওরাম, থেভেনিনস থিওরাম। আর মেথড অফ অ্যানালাইসিসের মধ্যে আমরা দেখব মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস। আর সেই সাথে আমাদের পড়তে হবে নর্টনস থিওরাম এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো মোটামুটি এই টপিকগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে যে কোশ্চেনগুলো আসলে হয়। আর এই টপিকগুলো পড়ার জন্য আমাদের মেনলি এই কয়েকটা বই ফলো করতে হবে। মেনলি যে বইটা ফলো করা হয় সেটা হচ্ছে সাদিকুর বই। তো সাদিকুর বই থেকে চ্যাপ্টার 2, 3, 4 এবং 6 পড়তে হবে শুধুমাত্র ডিসি অংশের জন্য। আর এর সাথে এই বইগুলো থেকেও যে রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।